কার্ডিনাল রবার্ট ফ্রান্সিস প্রিভোস্ট রোমান ক্যাথলিক চার্চের ২৬৭তম পোপ হিসেবে নির্বাচিত হয়েছেন। ইতিহাসে এটি একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত হিসেবে বিবেচিত হচ্ছে, কারণ তিনি প্রথম আমেরিকান যিনি পোপ পদে অধিষ্ঠিত হলেন। নির্বাচনের পর তিনি লিও চতুর্দশ নাম গ্রহণ করেন, যা ১৯ শতকের শেষ ভাগে দায়িত্ব পালন করা পোপ লিও ত্রয়োদশের ঐতিহ্য বহন করে। নতুন পোপকে অভিনন্দন জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। সিস্টিন চ্যাপেল থেকে কালো ধোঁয়ার বদলে সাদা ধোঁয়া উঠে আসে, যা বোঝায় নতুন পোপ নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। ৬ মে শুরু হয় পোপ নির্বাচন প্রক্রিয়া। এই প্রক্রিয়ায় রোমান ক্যাথলিক চার্চের কার্ডিনালদের সমাবেশ বা প্যাপাল কনক্লেভটি মাত্র ২ দিনেই শেষ হয়। ২১ এপ্রিল আগের পোপ ফ্রান্সিসের মৃত্যুর পর এই নির্বাচন অনুষ্ঠিত হয়। সেন্ট পিটার্স বাসিলিকার ব্যালকনি থেকে তার প্রথম জনসমক্ষে বক্তব্যে পোপ লিও চতুর্দশ শান্তি, ঐক্য এবং খ্রিস্টের প্রেমের বার্তা তুলে ধরেন। তিনি তার পূর্বসূরি পোপ ফ্রান্সিসকে শ্রদ্ধা জানান এবং গরিব ও প্রান্তিক জনগণের পাশে থাকার চার্চের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। Aiutateci anche voi, poi gli uni gli altri, a costruire i ponti con il dialogo, con l'incontro, unendoci tutti per essere un solo popolo, sempre in pace. শিকাগোতে ১৯৫৫ সালে জন্মগ্রহণ করা পোপ লিও চতুর্দশ যুক্তরাষ্ট্র ও পেরুর দ্বৈত নাগরিক। তিনি দীর্ঘদিন ধরে লাতিন আমেরিকায় মিশনারি হিসেবে কাজ করেছেন, বিশেষ করে পেরুর চিক্লায়ো অঞ্চলে বিশপ হিসেবে। ২০২৩ সালে পোপ ফ্রান্সিস তাকে বিশপ হিসেবে কেন্দ্রীয় দপ্তরে নিয়োগ দেন। ২০২৫ সালের এবারের কনক্লেভে মোট ১৩৩ জন ভোটার কার্ডিনাল অংশ নেন, যা ইতিহাসে সর্বোচ্চ সংখ্যা। পোপ লিও চতুর্দশের নির্বাচন আমেরিকার ক্যাথলিকদের জন্য ব্যাপক উৎসাহের সৃষ্টি করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁকে অভিনন্দন জানিয়ে বলেন, এটি আমাদের দেশের জন্য এক বড় সম্মান। পোপ লিও চতুর্দশের নেতৃত্বে ক্যাথলিক চার্চ নতুন এক যুগে প্রবেশ করছে, যেখানে আশা করা হচ্ছে তিনি আধুনিক চ্যালেঞ্জ যেমন ইউরোপে চার্চে অংশগ্রহণ কমে যাওয়া, ভ্যাটিকানের আর্থিক সংস্কার এবং বৈশ্বিক শান্তি প্রতিষ্ঠায় নেতৃত্ব দেবেন। ইন্টারন্যাশনাল ডেস্ক, বিটিভি নিউজ।